আপনি পরিস্থিতির সুযোগ নিয়ে আমার সাথে মজা করছেন। ব্যাপারটা মজার নয় কি? জানো তো, একটা বাড়ি ছিল, সেখানে অনেক লোক থাকে। তাদের মধ্যে একজন আসামি শ্রীঘরে বহু বছর কাটিয়ে গেছে, একজন মনে হচ্ছে সারা জীবনে শ্রীঘরে কাটাবে। ছি সুজয় বাবু, ছি! আপনি না পুলিশ? একজন মানুষ বিপদে পড়ে আপনার কাছে হেল্প চাইতে এসেছে আর আপনি তাকে জয় নয় তাই বলে অপমান করছেন, মজা করছেন। মজা করছেন আপনার? একটা কথা মনে রাখবেন সুজয় বাবু, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে না পতন শীঘ্রই হয়। বি রেডি ফর ইট। এর জন্য আমার মহাগৌরী ম্যামকে এত ভালো লাগে। উনি কিন্তু এত কিছুর মধ্যেও দমে যাননি। আর এদিকে সুজয় বাবুকে দেখ, একেবারে ফালতু লোক একটা। আমার তো মনে হচ্ছে না উনি সাক্ষ্য বাবুকে কোনো রকম হেল্প করবেন বলে। মহাগৌরী, তুমি তোমার মুখটা বন্ধ করবে প্লিজ? নিজে একটা ক্রাইম করে তো লকামে ঢুকে বসে আছো, তোমার থেকে আমাকে পাপ পুণ্য শিখতে হবে নাকি? দরকার পড়লে শিখতে হবে সুজয় বাবু। পুলিশ অফিসার হলে তো আর ভালো মানুষ হওয়া যায় না, তাই না? আর একজন পুলিশ অফিসার হিসেবে সাধারণ মানুষকে হেল্প করাটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে। তাই দাঁড়িয়ে না থেকে মিসিং ডায়েরিটা লিখুন প্লিজ। এটা থানা একটা, হ্যাঁ? বেশি কথা বললে লকামে ঢুকিয়ে দেবো সোজা। হ্যাঁ, আচ্ছা, লকআপে ভরে দেবেন? তা কিসের বেসিসে আপনি আমাকে লকআপে ভরবেন বলুন তো? শুভ শুভ, শান্ত হও, শান্ত হও একটু। আচ্ছা বেশ, বলুন তাহলে যে আপনার স্ত্রী কোত্থেকে মিসিং হয়েছে, বলুন। আমি যদি সুজয়কে বলে দিই আর সে আনন্দপুর এরিয়া থেকে মিসিং হয়েছে, তাহলে তো সুজয় অঙ্কিতাকে সন্দেহ করবে। না 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 না, এটা করা যাবে না। অঙ্কিতাকে তো আমি কথা দিয়েছি, ওকে কোনোভাবেই যেন সুজয় সন্দেহ না করে। কি হলো? সাক্ষ্য কিছু বলছে না কেন? আমি তাহলে বলি। জানি না। তুমি যে প্রশ্নের উত্তরটা খুঁজছো সেটা তোমাকে আমি পরে দেবো। জানি না। আপনার স্ত্রী মিসিং আর আপনি জানেন না? কি জানেন সেটা আপনি বলুন আমাদের। আমাদের ধারণা যারা আশিকে কিডন্যাপ করেছে তারা ওকে রংমহল নামে একটা পতিতাপল্লীতে নিয়ে গেছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি সায়ন্তনী, তোরা আমাকে কেন এভাবে বেঁধে বসিয়ে রেখেছিস। এত কিছুর পরে ওর গুলি বন্ধ হচ্ছে না। যাই হয়ে যাক না কেন, ওর সামনে লো কনফিডেন্স দেখালে কিন্তু চলবে না। এই কি ফিসফিস করছিস? হ্যাঁ, জানি আমি ভয় পেয়ে গেছিস তুই। আসলে তোরা খুব ভালো করে জানিস আমি যদি এখান থেকে ছাড়া পাই তাহলে আমার হাত থেকে তোদের কারণ নিস্তার নেই। এত লোককে এখানে এসে কান্নাকাটি করতে দেখেছি, হ্যাঁ, ভেঙে পড়তে দেখেছি। ভেবেছিলাম এই বিক্রি করে দেবো, শুনলে বোধহয় ভেঙে পড়বে, কিন্তু এত তেজ বেড়েই যাচ্ছে। না, এই অন্য ধাতু দিয়ে গড়া, সাংঘাতিক মহিলা। কখন কি করে বসে বলা যায় না। এসব মহিলাকে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। আমার লাইফটা তো পুরো হেল হয়ে যাচ্ছিল, ফাইনালি পালিয়ে বেঁচেছি। আপনারা যেসব কথা বলছেন না, আমার তো টেনশন লেগে যাচ্ছে। এত সহজেও ভেঙে পড়বে না, বলেছিলাম তো আমি কথাটা। দেখুন, এই দু এক পিস এরকম এখানে আসে, ও আমি জানি, কিন্তু তাদের সব ট্রিটমেন্টও কিন্তু আমার জানা আছে। হ্যাঁ, যাই ট্রিটমেন্ট থাকুক। কি হলো শান্তনী, তোমার মুখটা এরকম হয়ে গেছে কেন? কে ফোন করেছে? সুজয়। সুজয় এই সময় কেন জানি না, বুঝতে পারছি না। তুমি ফোনটা ধরো, কথা বলো একবার। আটকাতে পারবি না রে তোরা, তোরা আমাকে আটকাতে পারবি না। সাক্ষ্য ঠিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, বুঝেছিস? আর একটা চিৎকার করলে না গুলি একদম মুখে ভরে দেবো। হ্যাঁ, কর চিৎকার, কর চিৎকার কর। বজরংবলী, বারবার কেন এমন পরীক্ষার মুখে ফেলো আমাকে? আমি আর সত্যি কখনো এখান থেকে বেরোতে পারবো না।
হ্যালো ম্যাডাম, একটা বিপদ হয়ে গেছে। হ্যাঁ, তুমি যেখানে থাকবে সেখানে বিপদ তো হবে। বলো কি হয়েছে, কি করেছো? ম্যাডাম প্লিজ আমায় বিশ্বাস করুন, এখানে আমার কোনো দোষ নেই। সে তো ঘটনাটা শুনলে বুঝবো। সময় বেশি নেই হাতে, তাড়াতাড়ি বলো কি হয়েছে সুজয়। বলছি ম্যাডাম, আরশিকে যে রংমলে নিয়ে যাওয়া হয়েছে সেটা সাক্ষ্যজিৎ কোনোভাবে জেনে গেছে। হোয়াট? কিন্তু সায়ন্তনীকে কে ফোন করেছে? কি খবর দিল সে যে ওরকম চমকে উঠলো? তার চমকালে কি আমাকে কোনো দিশা দেখাচ্ছেন? সাক্ষ্যজিৎ কি করে জানলো যে ও রংমহলে রয়েছে? আর সবথেকে বড় কথা, তুমি কি করে জানলে এটা? ম্যাডাম সাক্ষ্যজিৎ কিভাবে জানে সেটা আমি জানি না, কিন্তু সাক্ষ্যজিৎ আজকে থানায় এসেছিল ওই আরশি নামে মিসিং ডায়েরি করাতে, তখনই আমাকে বললো। তুমি মিসিং ডায়েরিটা নাওনি তো? ম্যাডাম প্লিজ বিশ্বাস করুন, আমি নিতে চাইনি ডায়েরিটা, কিন্তু ও বললো যদি আমি না নিই তাহলে না ওরা ওই আমার সব কার্যকলাপ ওই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে দেবে, তখন আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে আর আপনাদেরও প্রবলেম হয়ে যাবে। তাই আমি বাধ্য হয়ে মিসিং ডায়েরিটা নিয়ে নিচ্ছি। হট। ম্যাডাম বলছিলাম যে সাক্ষ্যজিৎ থানা থেকে না ফোর্স নিয়ে গেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আরশিকে ওখান থেকে সরিয়ে দিন। এত কষ্ট করে আমি আরশিকে এখানে নিয়ে এলাম, আমি না জাস্ট আর পারছি না, সিরিয়াসলি। না সুজয়, তোমার দ্বারা একটা কাজও হবে না, না? হ্যাঁ ম্যাডাম আপনি সামনে থাকলে বুঝতে পারতেন যে আমার হাতে কিছু করার ছিল না। আমি চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু আমি পারি। হ্যালো হ্যালো ম্যাডাম, যাই হয় আমি খালি কেস খেয়েছি, কিভাবে যে খাই আমি করবো এবার। সাক্ষ্যজিৎ এইভাবে বেরোলো থানার থেকে সব ফোর্স নিয়ে, ও তো একেবারে আসি উদ্ধার করে তবে দম নেবে। যদি সেটা হয় তাহলে তো আমার অনেক বড় বিপদ হয়ে যাবে।